গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। সকাল সকাল খালি পেটে জল খেয়ে নিলাম ঘুম থেকে উঠেই। ও তার আগে আবার স্নানও করে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে গেছি। এখন ভোর কটা বাজে দেখো, 5:44। তো রিসেন্টলি আমাদের বেঙ্গলে মানে কলকাতাতে আর কি দক্ষিণেশ্বরের মতো কালীঘাটেও স্কাই ওয়াক হয়েছে। তো সেটা আবার ইনোগ্রেশন হয়েছে ঠিক পয়লা বৈশাখের আগের দিন। তো পয়লা বৈশাখ থেকেই আর কি খুলে গেছে। আর আমার জাস্ট ঘরের অবস্থাটা দেখো, পুরো ছড়িয়ে ছিটিয়ে। এখানে আমি কি শুয়েছি, মানে যা হয় আর কি ছেলেদের ঘর, ঠিক আছে, বেসিক্যালি পুরো এরকম লন্ড পন্ড হয়ে থাকে। সকাল সকাল এই একটা তালা খুলেছি, আর এই আর একটা কলেস্টেবল গেটে, মানে এত তালা খুলতেই আমার বিরক্তিকর লাগে। যা গিয়ে এই যে আজকে আমার গাড়িকে নিয়ে বেরোবো। তোমরা হয়তো আগে কোনো ব্লগে এই গাড়ি হয়তো দেখোনি, তো কিছুদিন হয়েছে আর কি গাড়ি নিয়েছি। তো এইটা আজকে গাড়ি নিয়েই যাব সকালে। এখন ওখানে কি পার্কিং করার জায়গা আমি জানি না কোথায় আছে, ওই জন্য একটু ভোর ভোর যাচ্ছি, যাতে গাড়ি ঘোড়া চালু হলে কোথায় আবার রাখবো কি হবে কে জানে। আমার বাড়ি গাছতলা, সেখান থেকে এখন শ্রাবণীর বাড়ি যাচ্ছি। ওটা হচ্ছে ঠিক কালিকাপুরের ওখানে, তোমাদেরকে বলেই দিলাম। অনেকে আবার চলে এসো না ওখানে খুঁজতে। তো ওখান থেকে ওকে পিক আপ করবো, পিক আপ করে আমরা যাব কালীঘাট। গুড মর্নিং। গুড মর্নিং। সেই এই বোতলটাকে নিয়ে এসেছিস? এটাকে হসপিটালে নিয়ে যেছি? হসপিটালে নিয়ে যেতে বললাম, কি ফেলে দেবো না? নতুন বোতল আমার। বাবা, গিয়ে কিনে দিয়েছিলাম এই বোতলটাকে বাড়িতে খাওয়ার জন্য, সেটাকে হসপিটালে নিয়ে যেত যখন কাকু আর কি হসপিটালে ছিল। আর এখন ওটাকে আবার নিয়ে এসে আমি বলেছি হসপিটালের জিনিস আনবি না। কি দেখছিস? তো চশমা কোথায়? আমার চশমা কালকে ভেঙে গেছে। কি করে? ওষুধ আনতে গিয়ে জামা পরতে গিয়ে চশমা পরে পড়ছিলাম, এই ডান্ডি আবার ওরকম যেন আগেরবার হয়েছিল। মেরে গামছা भी খুলে গেল। কামাখ্যা মন্দির, তারাপীঠ, দক্ষিণেশ্বর, আরো বিভিন্ন মায়ের মন্দির আমরা ঘুরেছি। তার মধ্যে 51 সতীপীঠ আছে আমাদের পুরো ভারতবর্ষে। তার মধ্যে একটি পীঠ হচ্ছে কালীঘাট। তো কালীঘাটে ব্যাপারটা হচ্ছে, আমরা কলকাতা থেকে কখনো কালীঘাটে যে ঘুরতে যাব, কালীঘাটে গিয়ে যে ভিডিও বানাবো, ফার্স্ট টাইম আমরা যাচ্ছি। আমার লাইফে এত বছর বয়স হয়ে গেছে, আমিও কখনো বাবা মায়ের সাথে হোক বা একা কখনো কালীঘাটে যাওয়াই হয়নি, ঠিক আছে। কালীঘাট মন্দিরের ভিতরটা যে কেমন, মায়ের মন্দিরের ভিতরটা যে কেমন, সেটা কিছুই আমাদের জানা নেই। আমরা কালীঘাট প্রায় চলে এসেছি। দেখো এখানেই হচ্ছে গিয়ে স্কাই ওয়াক, ওই যে দেখা কালীঘাট টেম্পল এক্সপ্লেন টু স্কাই ওয়াক। আগে এখান থেকে সব গাড়ি ঘোড়া যেত, এখন এই উপরে দেখো স্কাই ওয়াকটা হয়ে গেছে। এখন গাড়ি কোথায় রাখবো সেটাই হচ্ছে কি জানার বিষয়। হামাগুড়ি দিয়ে বেরোচ্ছে গাড়ি থেকে, মেরে মুড়ে জুতোটাকে খুলে নেয় লোকে। নোংরা জল। ও তোমার ছুচি ভাই, জানতাম না। হাঁটতে হাঁটতে চলে এসেছি কালীঘাটের মেন রোড, যেটা নাকি হাজরা কানেক্টর আছে। তো এখান থেকে এই যে ডান দিকে দেখো, মানে আমার বাঁদিকে কালীঘাট স্কাই ওয়াক বলে লেখা, এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রজেক্ট। বাবা গাড়ি ফাড়ি যাচ্ছে, একটু সাইড সরে যায়। এই হচ্ছে কালী মন্দির, যেটা আগে ছিল। সকাল রাত্রিবেলা একবার আসলে তোমাদেরকে আমি শর্টসে ইনস্টাগ্রামে দেখাবো, তোমরা কিন্তু ওখানে আমাকে ফলো করে নিতে পারো, ঠিক আছে। মায়াঙ্ক দত্ত বলেই আছে ইনস্টাগ্রামে, ফেসবুকে। তো রেগুলার ভিডিও দিই মোটামুটি করে, তো আস্তে আস্তে আর কি গ্রো হচ্ছে ওখানে। তো যাই হোক, এইবার তোমাদেরকে আমি দেখাই। এইদিকে একটা আছে যেটা হাজরা থেকে কানেক্টেড হচ্ছে পারবে, আর এদিক থেকে হচ্ছে টালিগঞ্জ এরিয়া, মানে টালিগঞ্জ থেকে আসলে এখান থেকে তুমি উঠতে পারবে। আর নিচ থেকে তো বাস যাচ্ছে। হাওড়া দিক থেকে আসছো তারা তো মেট্রো পেয়ে যাচ্ছ 7টার পর থেকে। চল সিগন্যাল দিয়ে যায়। এছাড়াও যারা বাসে করে আসতে চাইছো, মানে যারা মেট্রো কানেক্টারটা পাবে না, তারা বিভিন্ন জায়গা থেকে সব বাসই কিন্তু আমাদের এখানে আসে। নয় রাসবিহারী বলবেন, আর না হলে যতীন দাস পার্ক, সবই কিন্তু এখানে বাস আসে। এমন কোনো কানেক্টার নেই যেখানে বাস কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই। তো শিয়ালদা থেকেও তোমরা ডাইরেক্ট বাস পেয়ে যাবে এখানে আসার। এবারে চলো আমরা স্কাই ওয়াকে যাবো, কি তাই তো? হ্যাঁ। আবার এখানে সিকিউরিটি গার্ডও আছে। ফার্স্ট টাইম আমরা কালীঘাটের স্কাই ওয়াকে পা দিলাম। আছে যাদের বয়স্করা, তাদের জন্য মানে এটা ভেবে চিন্তেই হয়তো এই স্প্লেন্ডারটাকে তৈরি করেছে। এই হলো সামনেটা, এই পুরোটা লাইট জ্বলে, ক্যামেরা লাগানো আছে, দেখো ক্যামেরা। এই পুরো হচ্ছে এরিয়াটা। আগে ঝটপট কটা ছবি তুলে নিই, কারণ এরপরে মানুষজন বাড়লে তখন ছবি তোলা যাবে না, কিন্তু ভিডিও করা যাবে। এই পাশে একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, বেশ সুন্দর একটা বড় ঝাড়বাতি মতনই, বাট
অনেকটা নেই, মানে ছোট্টর মধ্যে অল্প কিছুর মধ্যে দেখো ঝাড়টা কি সুন্দর করেছে। আমি জানি না লাইট জ্বললে কতটা সুন্দর লাগবে, একবার বিকালবেলা এসে তোমাদেরকে আমি ঘুরে দেখাবো। যত মানুষকে আমি দেখছি সকাল সকাল এখানে হাঁটাচলা করছে, কেউ কিন্তু এমনি আসেনি, সবাই এসে দেখছি নয় ভিডিও করছে, নয় ফটো তুলছে, নাহলে এমনি ঘুরতে এসছে। এটা কিন্তু আগে কালীঘাটে আসলে দেখা যেত না। এখানে পর 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 কিন্তু সব ডাস্টবিন দেওয়া আছে। অবশ্যই জিনিসটাকে ভালো রাখার চেষ্টা করবে, তাহলে আমাদের এই কলকাতার যে যত নতুনত্ব জিনিস হচ্ছে এগুলো কিন্তু খুব ভালো থাকে। কিছুটা হেঁটে আসলাম, এখানে আবার ব্যানার আছে দেখো, গরুপাদার হালদার রোড, নকুলেশ্বর মন্দির, সব কিন্তু রাইট হ্যান্ড সাইডে যেতে হবে, মানে এই জায়গাটা থেকে তোমাদেরকে রাইট হ্যান্ড সাইডে দেখতে হবে। কালীঘাট পুলিশ স্টেশন, কালীঘাট পিলগ্রিমেজ ফেসিলিটেশন সেন্টার আর স্টেয়ার, এই দিক থেকে তোমাদেরকে নেমে এই রাস্তা ধরে হেঁটে যেতে হবে। আর এই পাশটা দেখো কি সুন্দর একটা আর্ট ওয়ার্ক বোঝানো যাচ্ছে। এই জায়গাটা দেখে বুঝতে পারছি যে কালীঘাটের মন্দির, সামনে নৌকো রয়েছে যেটা কালীঘাটের ঘাট বলতে পারো, গঙ্গা ঘাট, ওরকমই আর কি একটা আর্ট ওয়ার্ক করেছে। আত্মারাম ব্রহ্মচারী নামে একজন ব্রাহ্মণ দিদি এখানে বাস করতেন। তো উনি ওখানে আদিগঙ্গার তীরে একটা মানে ওই যেটা পিঠ একটা অংশ, ওটা তো মানে আলোর মতন একটা জিনিস দেখতে পায়, তো তারপরে ওটা পাথর ছিল, সেটা এখানে এসে কি একজন নাম আছে ওনাকে বলেন, তারপরে এই পিঠটা তৈরি হয়েছে, মানে এটা পুরোটা লেখা রয়েছে। ক্যামেরার একটা ব্যাটারি শেষ হয়ে গেছে, তাই স্কাইওয়াক থেকে নেমে আগে গাড়িতে এলাম, এসে এখানে আগে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। বাট তোমরা যদি এই সকালবেলা বাদ দিয়ে পরে আসো, এই পুরো জায়গাটাতে এই নিচটাতে এত দোকান, এত ফুলের দোকান, এত নানা রকম কালীঘাটের দোকান আছে চিন্তার বাইরে। তখন প্রচণ্ড ভিড় হয়, তোমরা কী চাও সব পাবে এখানে। একটা দুটো দোকান খুলেছে, সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এখানে যেরকম দোকান থাকে আর কি, মায়ের ছবি থেকে শুরু করে শাঁখা পলা শঙ্খ সব আছে এরকম পরপর, কিন্তু প্রচুর দোকান আর প্রচুর খাবার দোকান, ঠিক আছে। কাঁসা পিতলের মানে জিনিস, এই দেখো এখানে কত ঠাকুরের জিনিসপত্র, ঠাকুরের মূর্তি, এগুলো কিন্তু তোমরা সবই পাবে কালীঘাটে। কিন্তু আমি প্রথমবার যেহেতু আছি তাই তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি, কারণ আমি নিজে ঘুরতে ভালোবাসি। দেখো এখানেও আছে, কত সুন্দর লাগছে। এই হচ্ছে সামনেটা কত রেনোভেট হয়েছে দেখো কালী মন্দিরে, দেখো ঘন্টা লাগানো চারিদিকে, জায়গাটা কত সুন্দর লাগছে দেখো। এটা হচ্ছে 3 নম্বর গেট। ইচ্ছে 51, 101 যেরকম নেবেন। কত শুরু? 51 থেকে? 51 দিয়ে শুরু। এই হাতে জল নিয়ে নে। আমি ঢুকতে পারবো, আমার বাবা মারা গেছে। আর ঢুকতে পারবি, প্রবেশ করবি না। আপনি দেখতে পারেন। হ্যাঁ নাট মন্দির অবধি হ্যাঁ, আপনি বাইরে দিয়ে দেখতে পারেন, ভেতরে যেতে পারেন। ভিতরে ঢুকবি না তাহলেই হবে। আচ্ছা, মালা দেবো, আলতা সিঁদুর মালা মাকে দেওয়া যা আছে 51 টাকাতে আপনি সেটাই দিন। 51 টাকা আপনার পেড়া হয়ে গেল, আর সিঁদুর হয়ে গেল। তাই মালা 10 টাকা। একটা ছোট জবা ফুলের মালা দিয়ে দিন। 10 টাকা দাও, এটা দিয়ে দিন। তাহলে আপনার হলো 60 টাকা, প্যারা 14 পিস দিয়েছি। 14 পিস, শুধু প্যারার দাম হচ্ছে 51 টাকা। আপনার এখানে 60, ধূপ মোমবাতি 10, 70 হলো। আচ্ছা চলো প্রথমবারের মতো কালীঘাটে প্রবেশ কর, আমাদের আবার ঠাকুরমশাই হারিয়ে না যায়। 51 টাকা চার্জ করেছে, আর তার সাথে আমাদের এই প্যারা মিলে টোটাল 60-70 টাকার মতো হয়েছে আই থিঙ্ক। চলো আসছি। কত লাইন রয়েছে, প্রচুর লাইন। এটা হচ্ছে মেন মন্দির। অভ্যন্তসূচি নমসূচি নমসূচি নমসূচি। এখানে পাঠা বলি হয়। চলো আমি একবার তোমাদেরকে ভিতরটা দেখিয়ে নিই। পুজো দেওয়া কমপ্লিট, উনি চলে গেছে দোকানের দিকে। তো এবার আমি তোমাদেরকে একটু ঘুরে দেখাই। দেখো পরিষ্কার হচ্ছে ভিতরে মন্দির পরিষ্কার করছে। এদিকে প্রচুর লাইন, এই দেখো ভিতরে ঢোকার লাইন। অ্যাকচুয়ালি আমি যেখান থেকে পুজো দিয়েছি সেটা হচ্ছে গিয়ে নাট মন্দির বলতে পারো, আর ভিতরে ঢুকতে গেলে একদম মায়ের হাতে মানে কাছে যেতে গেলে কিন্তু লাইন দিতে হবে। কি তোমাদেরকে জায়গাটা দেখাবো, এখানে কিন্তু কাউকে প্রবেশ করতে দেয় না। এই হচ্ছে জায়গাটা, দেখো কাউকে প্রবেশ করতে দেয় না, এখানে পুরো ব্যারিকেড করা, ঠিক আছে। এইটা হচ্ছে কুণ্ডু পুকুর, মায়ের কুণ্ডু পুকুর, ঠিক আছে। আগে বিশাল বড় ছিল, যেটা শুনেছি আমি লোকের মুখে, বাবা মায়ের মুখে, ঠাকুমার মুখে। আর এখন এটা ছোট করে দিয়ে দেখো এরকম বাঁধিয়ে দিয়েছে। এই হচ্ছে মন্দিরের চূড়া, আর চূড়ার উপরে যেটা দেখতে পাচ্ছ না একদম, এই যে এখানে সোনার, এইটা কিন্তু অ্যাকচুয়াল সোনা, ঠিক আছে। 51 কেজি মানে 51 কেজির সোনা
বুঝতে পারছো কত কি, আর সেটা কিন্তু দান করেছিল মুকেশ আম্বানি আমাদের কালীঘাটের এই মন্দিরে। এখানে দেখো যজ্ঞ করার জায়গা, কোনো পুজো টুজো হবে হয়তো, যেরকম আমরা তারাপীঠে দেখতে পাই না গেলে পরে মানুষজনের হয়, তো সেরকমই আর কি। আর এখানে দেখো কতগুলো মন্দির আছে, এগুলো সবই হচ্ছে মহাদেবের মন্দির। তোমরা যদি কালীঘাটের ভিতরে মন্দিরের ভোগ খেতে চাও তবে তোমাদেরকে আসতে হবে হচ্ছে, ভিতরে ঘর আছে ভোগ ঘর, সেখানে 3টের সময় আসতে হবে। সব মানুষকে যতক্ষণ ভোগ আছে দিতে থাকে, 3টে থেকে 4টে 4:30 অবধি দেওয়া হয়। কোনো টাকা পয়সা লাগে না, কোনো কুপন লাগে না, কোনো টোকেন লাগে না, কিচ্ছু লাগে না, বিনামূল্যে খাওয়া দাওয়া করতে হবে। এই রইল কালীঘাটের সাদার ঘাট। ঘাটের পরিস্থিতিটা একবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঘাটটা তো বেশ ঠিকঠাক আছে, বাট ঘাটের চারিপাশটা একদম ঠিক নেই। ঘাটের সামনে তো গঙ্গার জল বলতে ঠিক এইটুকুনি রয়েছে, পুরো পাক হয়ে গেছে। এপাশ যে লোকজন আসা যাওয়া করছে, একটা ব্রিজ টাইপের রয়েছে। আর এখানে রয়েছে সন্তোষী মায়ের মন্দির। এই হচ্ছে ঘাটের ঠিক পিছন দিকটা, মানে সামনেটা, আর এই হচ্ছে ঘাট। কত করে দাম গো? 100 টাকা পিস, 5টা দিয়ে দাও। আমার জন্য নিলাম 3 পিস, ওর জন্য 2 পিস, মানে টোটাল বললো 5 পিস 30 টাকা। আর 20 পিস বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। আমি জানি না সবার কি পছন্দ হবে, বাট আমি একটা পিস খেয়েছি, ছাতু আছে ভিতরে। আর এরকম দেখো কষা কষা দেখা, কষা কষা এরকম আলু, তার সাথে দেখলাম সোয়াবিনের তরকারি আছে একটু দিল, তার সাথে পেঁয়াজ আর লঙ্কা। আমি জানি না এগুলো শিয়ালদায় খুব পাওয়া যেত আগে। ছাতু পড়তে ছাতু। আমি বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। যাই হোক, চলো টাটা।